আপনাদের সবাইকে বলছি, আসন্ন ঈদকে সামনে রেখে কেউ বাজার অস্থির করার চেষ্টা করবেন না। বিশেষ করে মশলার বাজার আজকে আমরা মনিটরিং করলাম। আপনাদের সবাইকে বলছি, আপনারা অবশ্যই মূল্য তালিকাটা সঠিকভাবে প্রদর্শন করবেন। আজকে একজনের কাছে 3250, কালকে 3300 বিক্রি করলেন, তাহলে কিন্তু এটা আপনার কারসাজি। অতএব এই ক্ষেত্রে কিন্তু আমরা কঠোরভাবে এটা দমন করবো। একদম মার্কেটকে অস্থির করা যাবে না। বাজারে কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট নেই, সুতরাং কারসাজি করে কেউ, সেটা পাইকারি হোক, সেটা খুচরা হোক, সেটা বড় ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী হোক, কেউই এই ধরনের কারসাজিতে লিপ্ত হবেন না। আমরা কিন্তু প্রতিদিন মনিটরিং করবো এবং প্রতিদিন এই যে আপনাদের মূল্যগুলো আপডেট করছি। সুতরাং হুট করে যদি এই ধরনের কোনো আপনারা কারসাজির চেষ্টা করেন, তাহলে কিন্তু প্রমাণিত যদি হয়ে যায়, অবশ্যই কিন্তু আমরা কঠোর হস্তে এটা দমন করবো। সঠিক পদ্ধতি কি, যে আমি এই ভুলটা আর আমার হবে না, ঠিক আছে, এবং আমি শুধরে যাব, এটা হচ্ছে মূল অ্যাপ্রোচ। এটাই সবার হওয়া উচিত। আর যদি আপনার ভুল না হয়, সেক্ষেত্রেও আপনি কিন্তু অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। আইন কিন্তু সকলের জন্য সমান, সকলের জন্য আইন সমান। সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, কারণ বাজার কিচেন মার্কেটের দোতলায় অবস্থিত যে সকল ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসা করছেন, সাথে খুচরাও বিক্রয় করছেন, আপনাদের সকলের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নির্দেশনা। আমরা কিন্তু আজকে যতগুলো প্রতিষ্ঠান মনিটরিং করেছি, সবাইকে যথেষ্ট সহযোগিতা করেছি এবং সবাইকে আমরা মেসেজ দিয়েছি যে আমরা কি মনিটরিং করছি, আপনাদের কি করণীয় এবং কি করা যাবে না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং অবশ্যই আপনারা জানেন যে আমাদের সমস্ত বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের তদারকি বৃদ্ধি করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যে সকল নির্দেশনা পথ প্রদর্শন করেছেন আমাদেরকে, আমরা সেই অনুযায়ী কিন্তু বাজার মনিটরিং করছি। প্রতিদিন অনেকগুলো বাজার করে মনিটরিং করা হচ্ছে। খুচরা, পাইকারি, রিফাইনারি কোনোটাই কিন্তু বাদ যাবে না। কত টাকা পণ্য ক্রয় করেছেন, কত টাকায় বিক্রয় করেছেন, কেজিতে মূল্য কত, অবশ্যই আপনাকে প্রদর্শন করতে হবে এবং সেটা সপক্ষে প্রমাণক রাখতে হবে। আপনি মুখে বললে কিন্তু এটা বিশ্বাসযোগ্য না। সবাইকে বলছি, আপনি কিন্তু আপনার বক্তব্যের পক্ষে প্রমাণক সংরক্ষণ রাখবেন। খুচরা ব্যবসায়ীদেরকে বলছি, আপনার যতই বন্ধুত্ব থাকুক পাইকারি ব্যবসায়ীর সাথে, আপনি ভাউচার ছাড়া কোনো পণ্য ক্রয় করবেন না। আমি বারবার করে বলছি, পাইকারি খুচরা কেউই কিন্তু ভাউচার ছাড়া কোনো পণ্য ক্রয় করবেন না এবং বিক্রয় করবেন না। আপনারা সিল মেরে যে সকল ভাউচারের প্রচলন করেছেন, এটা কিন্তু অথেন্টিক না, কারণ যে কেউ এই সিলটা তৈরি করে আপনাকে বিপদে ফেলতে পারে। সুতরাং নিজের সেফটিটাও আপনাকে মাথায় রাখতে হবে। ভোক্তা অধিকার সুরক্ষার জন্য কিন্তু সকলকে কাজ করতে হবে। এটা কিন্তু আমি আপনাদেরকে প্রতিদিন পুলিশিং করে কিন্তু এভাবে কিন্তু কঠিন, যদি আপনারা নিয়মে না মানেন তখন কিন্তু অনেক জরিমানা করা হবে। আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আপনারা মৌলবাজার থেকে যদি কেনেন, কে কোন পাইকার থেকে কেনেন, তাকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি সর্বশেষ কোন তারিখে এলাচ, লবঙ্গ বা গরম মশলা ক্রয় করেছেন, সেটার সাথে আপনার বিক্রয় মূল্যের সামঞ্জস্য আছে কিনা। আমি কিন্তু খুচরা বাজার থেকে আপনার ভাউচার সংরক্ষণ করব, করে আপনার কাছে এসে সেটা ভেরিফাই করব। তখন যদি আপনার মূল্য তালিকার সাথে আপনি যে পণ্য বিক্রয় করেছেন একদিন আগে বা 2 দিন আগে, সেটা তারতম্য দেখব। আপনি একবার যদি এলাচ 3200 টাকা করে কিনে আনেন, সেটা কিন্তু 1 দিন, 2 দিন, 3 দিন পর পর কিন্তু দাম আপনি আর বাড়াতে পারবেন না, কারণ আপনার ক্রয় কিন্তু একবার হয়েছে। যতক্ষণ না আপনি নতুন পণ্য ক্রয় করেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে বাজারে কিন্তু কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট নেই, কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট নেই। সুতরাং বাজারে কোনো রকম অস্থিরতা তৈরি করা যাবে না। আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা আইন মেনে চলুন। ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং একটি ভোক্তা বান্ধব বাজার ব্যবস্থা তৈরিতে সবাইকে কিন্তু সমানভাবে ভূমিকা রাখতে হবে। পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, সকলকে, ভোক্তাদেরকে বলবো, আপনারা অবশ্যই পণ্য কেনার সময় ভাউচার নেবেন। আপনি অল্প পণ্য কিনেছেন বা আপনি 200 গ্রাম, 500 গ্রাম বা আপনি আধা কেজি কিনেছেন, এটা কিন্তু মুখ্য বিষয়ের চেয়েও বড় বিষয় হচ্ছে যে আপনাকে ভাউচার নিতে হবে, কারণ আপনি টাকার বিনিময়ে পণ্যটা কিনেছেন। সুতরাং এটাকে আপনার কমপ্লিট করতে হবে। আপনি যদি কোনো পণ্য মনে হয় যে পণ্য কিনে প্রতারিত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, অভিযোগ দায়ের করার জন্য কিন্তু আপনাকে পণ্য ক্রয়ের ভাউচার অবশ্যই দেখাতে হয়। এই সচেতনতার জায়গাগুলো কিন্তু ভোক্তাদের জন্য পালনীয়। অতএব সবাইকে বলছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121